হরমুজ প্রণালীতে আবারও সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। শনিবার আইআরজিসির কেন্দ্রীয় সদর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতির প্রতিশ্রুতি লঙ্ঘনের জবাবে এই সিদ্ধান্ত তেহরানের প্রথম পদক্ষেপ। একই সাথে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এমন এক সময়ে এই চরম উত্তেজনা যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে থমকে যাওয়া আলোচনা শুরু করতে আবারও সক্রিয় হয়েছে পাকিস্তান ও কাতার। সংকট নিরসনে এদিন জরুরি সফরে তেহরানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। অন্যদিকে সুইজারল্যান্ডে থমকে যাওয়া আলোচনা শিগগিরই শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা। একজন প্রত্যক্ষদর্শীর বরাতে কাতারি এই গণমাধ্যমটি জানায়, সুইজারল্যান্ডের একটি রিসোর্টে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা জেরেড কুশনারকে দেখা গেছে। ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফও ইউরোপের এই দেশটিতে অবস্থান করছেন বলে জানা গেছে। এছাড়া কাতারের পররাষ্ট্র ও প্রধানমন্ত্রী শেখ আব্দুর রহমান বিন জসিম আল থানি শুক্রবার সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিসের সাথে বৈঠক করেছেন এবং সেখানেই অবস্থান করছেন। তেহরানের পক্ষ থেকেও নতুন করে আলোচনা শুরুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, এই সফরের লক্ষ্য ইসরায়েলকে যুদ্ধবিরতি মানায় বাধ্য করতে ওয়াশিংটনের নিশ্চয়তা আদায় করা। এই সফরের মূল উদ্দেশ্যই হল অপরপক্ষের কাছ থেকে প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানানো। 14 দফার সমঝোতা স্মারকের প্রতিটি অনুচ্ছেদ খুবই স্পষ্ট। চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা তখনই শুরু হবে যখন প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন শুরু হবে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মাঠ পর্যায়ে তেমন কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না। তাই এই সফরে আমরা অপরপক্ষের দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের উপর জোর দিতে চাই এবং তারা ঠিক কিভাবে তাদের বাধ্যবাধকতাগুলো পূরণ করবে তা নিশ্চিত করতে চাই। বাঘেইয়ের দাবি, প্রতিশ্রুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, আর তেহরান সেই প্রতিশ্রুতি মেনে চলেছে। কিন্তু অপরপক্ষ তাদের বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে, যা যুদ্ধবিরতি সমঝোতার সুস্পষ্ট লঙ্ঘন। ইরানি এই কূটনীতিক বলেন, ওয়াশিংটনের দায়িত্ব ছিল তাদের প্রভাব বলয়ে থাকা জায়নবাদী শাসক গোষ্ঠীকে লেবাননে যুদ্ধবিরতি মানতে বাধ্য করা। অকার্যকর রাখার জন্য আমরা এই চুক্তিতে স্বাক্ষর করিনি। মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা এবং ইরানের সদিচ্ছার কারণেই এই সমঝোতা সম্ভব হয়েছে। স্বভাবতই এটি বাস্তবায়নে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, তবে প্রতিশ্রুতি রক্ষা করতে হবে উভয় পক্ষকেই। তারা দায়িত্ব এড়াতে চাইলে ইরানও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ইসরায়েল তেহরান ওয়াশিংটনের এই আলোচনার অংশ না হওয়ায় তারা লেবানন ছাড়তে নারাজ। ফলে তেহরানের চাপের মুখে ওয়াশিংটনের মধ্যস্থতায় হিজবুল্লাহর সাথে তড়িঘড়ি করে পৃথক যুদ্ধবিরতিতে সম্মত হয় তেল আবিব। কিন্তু যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে হামলা থামেনি। কার্যত এখন ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবিরতি কার্যকর করার ওপরই নির্ভর করছে তেহরান ওয়াশিংটনের অন্তর্বর্তীকালীন চুক্তির ভবিষ্যৎ। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।